আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। এই ভিডিওটি থেকে একটি এমসিকিউ পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি আছে, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। যাদের অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত, তারপরে গদ্যচন্দ্র, তারপরে আছে চতুর্দশপদী, এই চারটি জিনিস প্যাঁচ লাগে, বারবার পড়ার পরেও ঝামেলা তৈরি হয়। আজকের পর থেকে ইনশাআল্লাহ আর কোনো প্রবলেম হবে না। অবশ্যই তোমার এমসিকিউ এর মধ্যে একটি প্রশ্ন অথবা দুইটি প্রশ্ন তুমি পেয়ে যাবে আশা করছি। যদি এখানে না পাও এইচএসসি পরীক্ষায়, তাহলে তোমার যে সামনে অ্যাডমিশন পরীক্ষা আছে ওখানে তুমি একটা পাওয়ার সম্ভাবনা আছে। ওকে, এখন মনোযোগ দাও, তোমাকে একদম শর্টকাটভাবে শিখিয়ে দিচ্ছি। মনোযোগ দাও প্লিজ, মনোযোগ দাও। হ্যাঁ, আচ্ছা, আমাদের কবিতা আছে 12টি। তো 12টি কবিতা 12 রকম মাত্রার সাহায্যে রেডি। ওকে, তাহলে এটা এতগুলো কেমনে মনে রাখবো? জাস্ট তুমি শুধু একটু কষ্ট করে ভিডিওটি কন্টিনিউ করো, তাহলেই হয়ে যাবে। অক্ষরবৃত্ত দিয়ে কবিতা আছে 2টি। তো আমি কেমনে মনে রাখবো? লক্ষ্য করে দেখো, এখানে আমি লিখেছি মাই সুফি। কি লিখেছি? মাই সুফি। এই মাই সুফি দিয়ে তুমি মনে রাখবে অক্ষরবৃত্ত। অক্ষরবৃত্ত ইকুয়াল মাই সুফি, অক্ষরবৃত্ত ইকুয়াল মাই সুফি। এখন এই মাই মানে হলো মাইকেল, এই সুফি মানে হলো সুফিয়া কামাল। তাহলে মাইকেলের কবিতা তো একটাই, সেটা হলো বিভীষণের প্রতি মেঘনাদ। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কবিতা, আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে আছে। তারপরে সুফিয়া কামাল, তাহারই মনে পড়ে। তাহলে এই দুটির জন্যে অক্ষরবৃত্ত নির্ধারিত। এখন তোমাকে প্রশ্ন করবে বিভীষণের প্রতি মেঘনাদ এটা কোন বৃত্তে রচিত? ওই যে তুমি টেকনিক পড়লা মাই সুফি, মাই সুফি দিয়াই তোমার মনে হবে মাই মানে মাইকেল, সুফি মানে সুফিয়া কামাল। তাহলে মাইকেলের একটা কবিতা আছে, সেটার নাম হলো বিভীষণের প্রতি মেঘনাদ। আর সুফির একটা কবিতা আছে, সেটা কি? তাহারেই পরে মনে। ওকে, এটা কিন্তু আমাদের কমপ্লিট। আশা করি তোমার আর কোনো সমস্যা হবে না অক্ষরবৃত্ত নিয়ে। অর্থাৎ 12টি কবিতার মধ্যে আমরা 2টি পেয়ে গেছি অক্ষরবৃত্ত নিয়ে। ওকে ওকে এবার আমরা দেখব মাত্রাবৃত্ত, যেটা সর্বোচ্চ ইম্পর্টেন্ট। এখান থেকে একটা আসার সম্ভাবনা খুব বেশি। তাহলে তুমি আগে টেকনিকটা দেখে নাও। দেখো, 5 জনের নাম: রবি, নচ, যোশী, জীব, সুকা। জাস্ট এই নামটা তুমি বারবার একটু রিয়েলাইজ করে ফেলো, তাহলেই হয়ে যাবে। রবি, নচ, যোশী, জীব, সুকা। 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 অর্থাৎ এদের কাউকে দেখলেই আমার উত্তর হবে মাত্রাবৃত্ত। ওকে, তাহলে রবি মানে রবীন্দ্রনাথ ঠাকুর, তার একটা কবিতা, সেটা হলো সোনার তরী, খুব ইম্পর্টেন্ট কবিতা। তারপরে নচ মানে নজরুল, তাহলে নজরুল মানে কি? বিদ্রোহী। এখন পরীক্ষায় প্রশ্ন আসবে বিদ্রোহী কবিতা কোন ছন্দে রচিত? আমাদের উত্তর হবে মাত্রাবৃত্ত। কিভাবে মনে রাখবো? ওই যে রবি, নচ, যোশী, জীব, সুকা। রবি, নচ, তারপরে যোশী, জীব, সুকা। ওকে, তারপরে দেখো এখানে কি আছে। ওই যে এখানে যে আমরা কি বলেছি, যোশী মানে জসীমউদ্দিন, তাহলে প্রতিদান। তারপরে জীবনানন্দ দাশের সুচেতনা, সুকান্তর, 18 বছর বয়স। এই যে 5টি কবিতা আমি দেখলাম এখন, সোনার তরী, বিদ্রোহী, প্রতিদান, সুচেতনা এবং 18 বছর বয়স, এই 5টি কবিতা হলো আমাদের মাত্রাবৃত্ত। আশা করি মাত্রাবৃত্ত নিয়ে তোমার আর কোনো প্রবলেম হবে না। ওকে, আমাদের এই ভিডিওর যে পিডিএফ আছে, এই পিডিএফটা আমরা ওখানে দিচ্ছি। হ্যাঁ, TECHMIZN, টিচ মি ডান BD 2.0। তুমি জাস্ট এই পেজে যাবে, ফেসবুকে, এইখানে ফলো করে রাখবে, আমি ওখানে সব দিয়ে রাখবো, তুমি এখানে পাবে। অলরেডি আমি অনেক জিনিস দিয়ে দিছি, তুমি ওখান থেকে দেখে নাও। তাহলে আমাদের মাত্রাবৃত্ত শেষ। এবার হলো, দেখো, এবার হলো গদ্যচন্দ্র। কি? গদ্যচন্দ্র। তাহলে দেখো, এই গদ্যচন্দ্রের জন্য আমরা একটা শর্টকাট দিয়েছি, সেটা হলো শাম জাফর হক হেনা, শাম জাফর হক হেনা, শাম জাফর হক হেনা, শাম জাফর হক হেনা, শেষ। শাম জাফর হক হেনা। তাহলে এই শাম মানে কি? শামসুর রহমান। জাফর মানে কি? জাফর ওবায়দুল্লাহ। হক মানে কি? সৈয়দ শামসুল হক। এবং হেনা মানে কি? সৈয়দ হেনা মোস্তফা কামাল। অর্থাৎ শামসুর রহমানের একটা কবিতা, সেটা হলো ফেব্রুয়ারি 1969। তারপরে ওবায়দুল্লাহ জাফর, ওনার হলো আমি কিংবদন্তির কথা বলছি, নুরুদ্দিনের কথা, সেটা হলো কি? সৈয়দ শামসুল হক। তারপরে আবু হেনা কামাল, মুস্তফা কামাল, ওনার হলো ছবি। আর ফরুক আহমেদের পদ্মা, এটা হলো চতুর্দশপদী কবিতা। তাহলে আমরা কি শিখলাম এখানে? এখানে আমরা জাস্ট 4টা জিনিস শিখলাম, সেটা হলো
এই হলো আমাদের গদ্যচন্দ শামজাফর হক হেনা, এটা দিয়ে আমরা মনে রাখবো গদ্যচন্দ। আর এইখানে আমরা মনে রাখবো হলো মাত্রাবৃত্ত দিয়ে আমরা মনে রাখবো হলো রবিনচ যোশীজীব সুকা, রবিনচ যোশীজীব সুকা। আর আমরা অক্ষরবৃত্ত মনে রাখবো মাইসুফি। জাস্ট 4টা টেকনিক তোমাকে দেওয়া হলো, এই 4 টেকনিকে তোমার 1 মার্ক অবশ্যই এখান থেকে কমন আসবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। যারা আমাদের পেজে নতুন, চ্যানেলে নতুন, তারা সাবস্ক্রাইব করে পাশে রাখো। আর 27 ব্যাচ, 28 ব্যাচ বা পরবর্তী এইচএসসি যত ব্যাচ আসবে সবার আমাদের অফলাইন ব্যাচ, অনলাইন ব্যাচ রানিং আছে। ওকে, তোমরা ওখানে জয়েন হতে পারো। 01717207792, এটা হলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে যোগাযোগ করে অথবা আমাদের মেসেঞ্জারে মেসেজ দিয়ে তুমি আমাদের সাথে যোগাযোগ করে ভর্তি হতে পারো। আরেকটা কথা, সেটা হলো আমাদের অফলাইন ব্যাচ হলো, আমি যেহেতু কিশোরগঞ্জের মানুষ, হোসেনপুরে আমার বাসা, এই হোসেনপুরের আমাদের হোসেনপুর সরকারি কলেজের পাশে আসিয়া লাইব্রেরি অর্থাৎ হোসেনপুর থানা মসজিদ সংলগ্ন প্রাঙ্গণে আমরা এখানে আমাদের অফলাইন ব্যাচ চালাই। ওখানে আমাদের হোসেনপুর পাইলট কলেজ, হোসেনপুর মহিলা কলেজ, তারপরে হোসেনপুর ডিগ্রি কলেজ, এই কলেজের ছাত্রছাত্রী যারা আমাদের ভিডিও দেখো তারা আমাদের সাথে যোগাযোগ করে তুমি বাংলা ইংরেজি আইসিটির এক্সপার্ট লেভেলের একটা প্রিপারেশান নিতে পারো এবং অ্যাডমিশনের জন্য তুমি প্রিপারেশানটা নিতে পারো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।